আসসালামু আলাইকুম। আজকে একটা মিনি ব্লগ নিয়ে আবারও হাজির হয়েছি আমার সব ফ্রেন্ডদের মাঝে। তো আসসালামু আলাইকুম, আমি শ্রীমঙ্গল থেকে যারা বলছি। আমি মাছ ভর্তা বানাবো আমার স্টাইলে। তো মাছগুলো ভেজে নিয়েছি কাঁকরোল পাতা, এখানে আছে এক কোয়া রসুন, আছে শুকনো মরিচ। অনেক বেশি ঝাল খেতে মন চাচ্ছিলো কয়েকদিন গরুর মাংস খাওয়ার পর, তো ভাবলাম একটু ঝাল ঝাল ভর্তাটা করি। এবং যেহেতু গতকাল হচ্ছে গিয়ে মানে আজকে গেছে 6টিতে ঈদ, প্রবাসী ঈদ হয়ে গেছে। কাল আল্লাহ বাঁচিয়ে রাখলে কাল আমরাও ঈদ পেয়ে যাব। তো এই ভর্তাটা করতে পারেন একটানা সবাই যখন গরুর মাংস খায় তখন পাশাপাশি এই ভর্তাটা করে রাখলে অনেক ভালো লাগে। আমি কিন্তু পুরো ভর্তাটাই শিলপাটাতে বেটে করেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক কাটা রয়ে গেছে, আমার হাতে সময় ছিল না। একটু পরে আমার বোনের সাথে বাজারে যাব এবং সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করবো। দেখুন এখানেও গরুর মাংস ছিল, একটু ডাল ছিল, বাট আমি মানে শেষ দিকে এসে মাংস দিয়ে ভাত খেতে পাইনি। আমার ভর্তা দিয়ে এত মজা লেগেছে, আর যেহেতু ভর্তাটা দিয়ে ফার্স্ট খেয়েছি রুচিটা মানে একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি ভালো করে ভাত খাচ্ছিলাম। আর সবাইকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা আমি জানি এখন হয়তো বা কারো কাছে ভালো লাগবে না, ফার্স্ট করছি, ইগনোর করছেন, বাট আমিও বলে রেখেছি আমিও কন্টিনিউ ভিডিও ছেড়ে যাব। একদিন না একদিন আমার ফ্রেন্ডরা আমাকে ঠিকই পছন্দ করে নেবে এবং ওরা সবসময় আমার ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে। আমিও আসলে কাউকে জোর করব না, সবাইকেই একটা সময় একটু দেরি হয় উঠতে, আর সবাইকে মানিয়ে নিতে একটু সময় লাগে, একটু টাইম দেওয়া দরকার। সবার সাথে প্রথমেই ফ্রেন্ডশিপ হয়ে যায় না। তো ইউটিউবটাও হয়তো বা এরকম, যে কোনো অ্যাপসে ক্ষেত্রে এটা হয়। ফেসবুক এবং ইউটিউব দুটোই সেম। তো এখানে আমি দেখাচ্ছিলাম অনেক দিন পরে পায়রিশকে উঠেছি এবং যে জিনিসটা দেখে আমার হাসি পাচ্ছিল, আমি আপুকে বলছিলাম দেখ তুই এত মোটকি টোকে টানতে পারতেছে না, বাট একটাই মনে হচ্ছিল যে আমিও তো বসেছি, সবাই হাঁ করে তাকিয়ে আছে। মানে ছেলেটা যখন ফার্স্টে রিক্সাতে উঠছি তখনই দেখছি ও রিক্সাটা টানতেছে অনেক হালকা করে। আর যেহেতু গরুর বাজার, তো এই টাইমটায় মানে রিক্সা পাওয়া যাচ্ছিল না, সব রিক্সা গরুর বাজার ওইদিকে যাচ্ছিলো। তো খালি রিক্সাগুলোও বলছিল যে যাবো না। তো ফাইনালি রিক্সাতে উঠে গেছি, ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর অনেক হাসি পাচ্ছিলো, সবাই দেখতেই পাচ্ছেন কীভাবে দেখছে। তো এখানে একটু ছোটো রিলস ভিডিও বানানোর জন্য একটা শ্যুট নিয়ে নিলাম। এটা পরে আমি আমার ফেসবুকে ছাড়বো। আর যারা জানেন না, আমার ফেসবুকে একটা পেজ আছে, সবাই একটু সাপোর্ট করে দিবেন। নামটা আমি পরে বলবো অন্য একটা ভিডিওতে। তো এই যে আমি বাজারে চলে এসেছি, আমার আম্মু পান এবং আমার ঘরে প্রচুর পান সুপারি চলে, আমি খাই না অবশ্য। তো এখানে অনেকগুলো পান নিচ্ছিলাম, পরে আবার পান নিয়েছি, হয়নি, অনেকগুলো সুপারি পান নিয়েছিল আমার বোনের 3 বিড়া মনে হয় পান হিসাব। তারপর এখানে কাঁচা বাজারে চলে